প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন বোর্ডে, এই টেবিলটা আমরা HTML কোডিংয়ে প্রকাশ করব। তো যারা পেজটিতে নতুন তারা অবশ্যই ক্লাসগুলোর ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, রয় আইসিটি অ্যান্ড ইকোনমিক্স সলিউশন, চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো চলুন আজকে কথা না বলে ক্লাসে চলে যাই। তো এই টেবিলটাকে আমরা কি HTML কোডে প্রকাশ করব। তো শুরু করি। HTML দিয়ে আমরা শুরু করলাম। তারপরে কি আমরা পুরোটা একটা কি বডি হিসাবে নিতে পারি। নিলাম বডি। তারপরে কি এখন আমরা হচ্ছে যে এখানে দেখেন গত ক্লাসে আমরা যে টেবিলটা করছি সেখানে কোনো ক্যাপশন ছিল না, কিন্তু এখানে ক্যাপশন আছে। এই জন্য আমরা কি এখানে ক্যাপশন ট্যাগটা নেব। ক্যাপশন কি মোবাইল কোম্পানি, তারপরে আমরা ক্যাপশন দিয়ে শেষ করে দিলাম। তো আমাদের এই পর্যন্ত কাজটা শেষ। তারপরে আমরা কি নেব, তারপরে নেব কি টেবিল। আমাদের যে টেবিল যে বর্ডার আছে টেবিল বর্ডার নিব। তারপরে আমরা নিব টেবিল বর্ডার। তো চলুন নেই টেবিল বর্ডার। টেবিল বর্ডার দেখেন গত ক্লাসে আমরা নিয়েছি কি 1, কিন্তু এখানে দেখেন কোনো গ্যাপ নাই, জাস্ট এখানে সিঙ্গেল লাইন দিয়ে টেবিল বানানো। তাহলে আমরা এখানে কি লিখব, 1 দিব, কিন্তু এখানে একটা নতুন জিনিস অ্যাড করব। এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্পেলিং শূন্য। এই যে সেল স্প্লিং শূন্য দিয়ে আমরা এটা শুরু করলাম। তাহলে আমাদের এখানে কি সিঙ্গেলটা নাই। তো এবার চলুন আমাদের পরবর্তী কাজ কি, এখন আমরা এখানে কাজ করব। তো এখানে দেখেন এখানে একটা র স্প্যান, এখানে যদি আপনি ধরেন এখানে একটা র স্প্যান আছে না, এখানে একটা টান দিলে এখানে আরেকটা র হয় না, কিন্তু এখানে একটা টান না দেওয়ার কারণে র স্প্যান হয়ে গেছে। তাহলে আমরা এটা কি নিব, তাহলে আমরা এখন নিব টিআর দিয়ে শুরু করলাম। তারপরে কি হলো টিডি দেওয়ার পরে কি লিখবো, র স্পান কি, এই যে স্পান 2, কারণ এই যে দুইটা মিলে এখানে যদি টান দেন তাহলে দুইটা মিলে একটা হয়েছে, জন্য স্পান 2। তারপরে কি লিখবো, জিএসএম লেখার পরে কি লিখবো, আমরা এখানে এখন টিডি ক্লোজ করে দেব। তারপর দেখেন এখানে আছে কি জিপি, তাহলে আমরা এখানে আবার নেব কি টিডি জিপি, টিডি ক্লোজ করলাম। এবার টিআর শেষ, তাহলে আমরা টিআরও শেষ করে দিলাম। টিডিতে কি টেবিল সেল, আর টিআরটা হচ্ছে টেবিল রো। তারপর দেখুন, তারপর আমরা কি নেব, পরে কি আছে রবি, তাহলে আমরা কি লিখবো টিআর টিডি, তারপরে কি লিখবো রবি লিখলাম। তারপরে কি টিডি শেষ, টিআরও হচ্ছে শেষ, টিডি শেষ, টিআরও শেষ। তার মানে আমাদের এখন থাকলো কি, এখন থাকলো আছে এই শেষেরটা। তাহলে আমরা আবার নেব কি টিআর দিয়ে শুরু করলাম, তারপরে কি টিডি নিব, তারপরে কি CAMD, তারপরে টিডি দিয়ে শেষ করব। তারপরে এখানে কি আছে সিটি সেল, তাহলে এখানে আমরা আরেকবার নিতে পারি কি টিডি, তারপরে কি সিটি সেল, তারপরে কি টিডি শেষ করলাম,
তারপর টিয়ার শেষ। এই তো আমাদের টেবিলের কাজ শেষ। এখন আমাদের কি এটা হচ্ছে একটা ফিনিশিং দিব। ফিনিশিং কি দিব? ফিনিশিং দিব এখানে হচ্ছে কি দিব, আগে টেবিল দিয়ে শেষ করব। টেবিল দিয়ে শেষ করলাম, তারপরে কি আছে বডি, তারপর আছে বডি দিয়ে শেষ করলাম, তারপর সর্বশেষ HTML। আমাদের শেষ, পুরো আমাদের টেবিলটা এখানে শেষ। তো আমাদের HTML করতে গেলে এই যে আমি যে করে দিলাম, আপনি যদি একটা টেবিল সুন্দর করে বুঝতে পারেন তাহলে HTML প্রতিটা বিষয়ে সুন্দরভাবে লিখতে পারবেন বা HTML কোডিংয়ে প্রকাশ করতে পারবেন। একটা টেবিলকে সহজে HTML কোডিংয়ে প্রকাশ করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো সমস্যা থেকে থাকে তো দ্বিতীয়বার আরেকবার ভিডিওটা দেখে নিলে আপনার সমস্যা সলভ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।